হাই এভরিওয়ান। পূর্বের ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা ট্রাই অ্যান্ড এক্সেপশন কাজ করে। ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট, যেটা দিয়ে আমরা কোনো একটা কোডের মধ্যে যদি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, ইনভ্যালিড ভ্যালু দেওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, সেটার জন্য আমরা ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট ইউজ করেছি। এই ভিডিওতে আমি দেখাবো নতুন একটা টপিক, পাইথন ক্লাস। তো আমরা দেখি আসলে ক্লাস কি জিনিস এবং ক্লাস কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, সেটা পাইথন হোক, জাভা হোক বা অন্য কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ক্লাস অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আমরা এ পর্যন্ত যা দেখেছি, ফাংশন, ইফ কন্ডিশন, ফর লুপ, যা কিছু দেখেছি আমরা সব কিছু এখন থেকে মিক্স করে করব ক্লাস, তার মধ্যে অন্যতম। সো ক্লাস আসলে কি? ক্লাস দেখতে অনেকটা ফাংশনের মতো, এটা একটু অ্যাডভান্স লেভেলের, একটু আরেকটু কমপ্লেক্স, বাট আমরা অনেকগুলো এক্সাম্পল করব যাতে এটা সহজ করে দেখানো যায়। সো ক্লাস যখন আমরা একটা ক্লাস লিখি, শুরুতেই ক্লাস শব্দটা লিখতে হয়। আমরা ফাংশনের ক্ষেত্রে যেটা লিখেছিলাম, এরকম করে ফাংশনে লিখেছিলাম ডেফ দিয়ে, তারপর একটা ফাংশনের নেম দিছি, ফাংশন ফর এক্সাম্পল একটা ফাংশন নেম দিছি, তারপর একটা ক্লোন দিয়ে, সরি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর আমরা ক্লোন দিয়ে এখানে ফাংশনের বডির মধ্যে যা কিছু লিখেছি। কিন্তু ক্লাসের ক্ষেত্রে যেটা হইতেছে, ক্লাস ডেফিনেশনটা হচ্ছে ক্লাস লিখতে হয়, ক্লাস লেখার পরে আমাদের ক্লাসের নাম দিতে হয়। আমি ক্লাসের নাম দিলাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিলাম। নামটা কেন দিলাম সেটা আমরা দেখবো আস্তে আস্তে। এখন যদি এরকম হয় যে আমার নামের মধ্যে দুইটা ওয়ার্ড, ক্লাসের নাম শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, যেটা ফাংশনে আমরা শুরু করতাম স্মল লেটার দিয়ে। এই ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে কনভেনশন হচ্ছে আমরা নামটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, যাতে করে কোথাও লেখা দেখলে আমরা বুঝতে পারি কোনটা ক্লাস, কোনটা ফাংশন, এটা বোঝা যায়। তবে যদি ক্লাসের নামের মধ্যে একাধিক ওয়ার্ড থাকে, ফর এক্সাম্পল অ্যাকাউন্ট ব্যালেন্স, সেই ক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। এটা হচ্ছে কনভেনশন, এটা নিয়ম। এই এই স্টাইলে লিখতে হবে। এটা লিখলে বুঝতে সুবিধা, কোডটা বুঝতে সুবিধা, যে কোনটা ক্লাস কোনটা ফাংশন, এটা বোঝা যায়। ক্লাস ডেফিনেশনের পরে কোনো প্রকার এরকম ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট নাই। এই ক্ষেত্রে যেটা একটা ক্লোন দিয়ে দিতে হয়। ক্লোন দিয়ে এবার আমরা ক্লাসের মধ্যে আমরা যে কোনো ফাংশন লিখতে পারি। ফর এক্সাম্পল আমি একটা ফাংশন লিখলাম এখানে, ডেভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, এরকম করে একটা ফাংশন লিখলাম। এবং এই ফাংশনটার সাধারণত আমরা ফাংশন লিখে আমি একটা প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্ট, তারপর এই প্রিন্টের মধ্যে লিখে দিলাম এরকম করে কারেন্ট ব্যালেন্স, ব্যালেন্স কিছু একটা দেখাবে আমাদেরকে, আমি আপাতত কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এখন সাধারণত আমরা একটা ফাংশন এইভাবে লিখি, কিন্তু যখন এই ফাংশনটা কোনো একটা ক্লাসের মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটা ইনিশিয়াল প্যারামিটার দিতে হবে, সেলফ। এই সেলফটা আমরা কেন দিলাম এটা নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে, কিন্তু আপাতত মনে রাখি ক্লাসের মধ্যে যদি আমরা কোনো একটা ফাংশন লিখি, সেই ক্ষেত্রে সেলফ কথাটা বসাতে হয়। আমি আরেকটা ফাংশন লিখি এই জায়গায়, ডেভ, এটা দিলাম ডিপোজিট, ডিপোজিট দিয়ে এটার ক্ষেত্রেও সেলফ, আমরা এই সেলফ কথাটা লিখব। তারপর আমি এটার মধ্যে একটা প্রিন্ট দিয়ে দেই, আপাতত একটা প্রিন্ট দিয়ে রাখি, প্রিন্ট এটা দিয়ে দিলাম, ইউ হ্যাভ ডিপোজিটেড, একটা অ্যামাউন্ট আমরা ডিপোজিট করেছি, এটা জানি না কত, আমি আপাতত একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম।
তারপর আমি আরেকটা ফাংশন লিখি, আমি একাধিক ফাংশন লিখতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে আসলে কোনটা কিভাবে কাজ করতেছে। এই ফাংশনটার নাম দিলাম হচ্ছে আমি উইথড্র। আমরা কোন একটা অ্যামাউন্ট তুলবো কিনা, এখানে একটা সেলফ লিখবো। প্রতিটা ফাংশনের আমরা ইনিশিয়াল প্যারামিটারটা সেলফ দিয়ে রাখবো। কেন দিব এটা আমরা আলোচনা করব। আসলে এটা কেন দিচ্ছি আপাতত মনে রাখি যে এটা দিতে হয়। একটা প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্টের মধ্যে আমি ইনিশিয়ালি দিয়ে দিলাম ইউ হ্যাভ উইথড্রন একটা অ্যামাউন্ট আসবে, এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখবো। সো এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার অফ এ ক্লাস। সো ক্লাসের একটা নাম থাকে, যে নামটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ক্লাসের মধ্যে আমরা যে কোনো মেথড দিতে পারি, যে মেথডগুলো আমাদের নর্মাল মেথডের মতোই, কিন্তু এখানে সেলফ কথাটা লিখতে হয়, সেলফ কথাটা লিখতে হয়। এখন হচ্ছে আমরা এই কোডটা এক্সিকিউট করলে আপাতত কিছুই দেখাবে না, অনেকটা ফাংশনের মতোই, কিছু দেখাবে না। কিন্তু আমরা যেটা করব, এই ক্লাস দিয়ে আসলে কি হয় এটা আমরা আস্তে আস্তে দেখবো, যে আসলে ক্লাস একটু একটু করে গেলে আমরা বুঝতে পারবো যে ক্লাসটা আসলে কিভাবে কাজ করে। সো ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, ধরে নিলাম আমি একটা টেমপ্লেট তৈরি করলাম কোনো একটা কিছু। আচ্ছা, এখানে আমার একটা ভুল এরর পাচ্ছে। প্রিন্ট এটা হচ্ছে প্রিন্ট ফরম্যাটেড স্ট্রিং এর আচ্ছা স্ট্রিং ইনভ্যালিড সিনট্যাক্স। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে, আচ্ছা আমি ভুলটা করেছি এখানে, আমি একটা প্যারামিটার না দিয়ে, আচ্ছা এখন ঠিক আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছিলাম। আচ্ছা, এই কোডটা এখন কিছু করবে না, এটা হচ্ছে একটা টেমপ্লেট। এখন এই টেমপ্লেটটাকে আমরা ফাংশন যেভাবে ইউজ করেছি ওই রকম করে ইউজ করব, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আমি এই টেমপ্লেটটাকে ব্যবহার করতে চাইলে কিভাবে ব্যবহার করব, আমি ধরে নিলাম এখানে লিখলাম সেভিংস। সেভিংস একটা অ্যাকাউন্ট হইতে পারে। সেভিংস লিখে ইকুয়াল দিয়ে লিখবো অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্ট যেই ক্লাসটা আছে সেই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম সেভিংস। আমি আরেকটু বুঝাই বলি, অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এই ক্লাসটা। এখন সেভিংস নামে আমি একটা অ্যাকাউন্টের একটা কপি তৈরি করলাম। এখন এই কপিটা আমি যদি এখন এই জায়গায় এরকম লিখি সেভিংস ডট, আমি যে কোনো একটা আমার একটা ফাংশনকে কল দিতে পারবো ডট দিয়ে। এই অ্যাকাউন্ট সব সেভিংস, এখন এই অ্যাকাউন্টের একটা রেপ্লিকা তৈরি হয়ে গেল, এই পুরোটার একটা রেপ্লিকা তৈরি হয়েছে। এখন আমি যদি এই সেভিংস এর মধ্যে আমার এগুলো সব আছে, প্রতিটা ফাংশন আছে। এখন আমি কি করলাম, সেভিংস ডট ডট দিয়ে আমি কারেন্ট ব্যালেন্স ফাংশনটাকে কল দিলাম। দেখি আমাকে কি দেখায়। হ্যাঁ, আমার কারেন্ট ব্যালেন্স ফাংশনটা কল হচ্ছে, কারণ এটার মধ্যকার প্রিন্টটাকে দেখাচ্ছে আমাকে। আমি যদি এখন এখানে আরেকটু লিখি সেভিংস ডট ডিপোজিট, এটা লিখি, তাহলেও আমাকে ডিপোজিটটাও দেখাবে। হ্যাঁ, ইউ হ্যাভ এ ডিপোজিটেড কোশ্চেন মার্ক, আমি যে প্রিন্টটা দিয়ে রাখছিলাম ওটা আমাকে দেখাচ্ছে। তার মানে ও সব দেখাচ্ছে। সেভিংস ডট উইথড্র, এখন এটা কি করবো, আমাকে তিনটা ফাংশন দেখাচ্ছে এটার মধ্যকার। তো আমরা আপাতত কি শিখলাম, যে একটা ক্লাসের মধ্যে যদি কোনো ফাংশন থাকে, সেই আমি ক্লাসটাকে আমি একটা অবজেক্ট তৈরি করে, অবজেক্ট কিভাবে তৈরি করে, অবজেক্ট মানে আমি ওর একটা কপি তৈরি করলাম। সেই কপিটা আমি যত খুশি কপি তৈরি করতে পারি, তারপর আমি সেটা নিয়ে কাজ করতে পারি। কিন্তু আপাতত বোঝা যাচ্ছে না যে এটাতে আমাদের কি লাভ হচ্ছে। এটা আমরা শিখব পরবর্তী লেকচারে। সো এই লেকচারটা এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে এর আরেকটু অ্যাডভান্স আলোচনা করব। সো দেখা হবে পরবর্তী লেকচারে।